আজকে জুমাবার হতে পারত যে জুমাবার ঈদের দিন, অনেক সময় হয়েছেও। একদিকে ঈদ আর একদিকে জুমার নামাজ, সকালে ঈদের নামাজ, এরপরে আবার জুমার নামাজ। আমাদের মুসলমানদের মধ্যে মাঝে মাঝে উদ্ভট কিছু বক্তব্য, মুসলমানদের মধ্যে উদ্ভট কিছু বক্তব্য মাঝে মাঝে শোনা যায়। হঠাৎ করে এই বক্তব্যগুলো শোনার পরে আমরা সাধারণ মানুষ যারা, আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আসলে সত্য কোনটা? যেমন এই যে তারাবির নামাজ গেল, তারাবির নামাজ যে গেল রমজানুল মুবারকে, তারাবির নামাজ দিয়া, এটা আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে নতুন যে ফতোয়া এসেছে, এই ফতোয়ার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি। তারাবির নামাজ 20 রাকাত আদায় করব নাকি 8 রাকাত আদায় করব, এই বিভ্রান্তি আমাদের মধ্যে নতুন করে শুরু হয়েছে। যদি আমরা ইতিহাস তালাশ করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে তারাবির নামাজ 20 রাকাতের ইতিহাস পাওয়া যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিন প্রত্যেকের যুগেই 20 রাকাত তারাবির নামাজের রেওয়াজ ছিল। সাহাবায়ে কেরামের যুগের পরে তাবিঈনে ইজমের যুগ, তখনও 20 রাকাত তারাবির নামাজ ছিল। তাবিঈনে ইজমের পরবর্তী যুগ, তবে তাবিঈন, তখনও 20 রাকাত তারাবির নামাজের রেওয়াজ ছিল। এই যে 20 রাকাত আল্লাহ রসুল থেকে শুরু হয়েছে, শতাব্দীর পর শতাব্দী 20 রাকাত তারাবির নামাজ গোটা পৃথিবীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়েছে। এই মাত্র কিছুদিন আগে নসিব রেফাই নামে এক লোক নতুন করে 8 রাকাত তারাবির এই বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াইয়ে দিতে শুরু করলেন। এবং বড় মজার ব্যাপার হলো যে কোনো দলিল ছাড়া তারা তাহাজ্জুদের নামাজের যেই একটা হাদিস আছে, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, ওই হাদিস দলিল দিয়ে তারা মানুষকে বুঝাইতে চান যে তারাবির নামাজ হলো 8 রাকাত। হাদিসের প্রসঙ্গ হলো তাহাজ্জুদের নামাজ। সাহাবায়ে কেরাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চেয়েছিলেন যে রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করার পর যদি কেউ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করাটা এটা বৈধ হবে কি না, এটা প্রশ্ন ছিল। এমনিতেই তো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত নামাজ উম্মতের জন্য, কেউ চাইলে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। তো যেহেতু রমজানুল মুবারকে এশার নামাজের পরে তারাবির নামাজ আদায় করা হয়, তারাবির নামাজ আদায় করার পরে কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে এটা শুদ্ধ হবে কি না, এইটা জানতে চেয়েছিলেন। এই ব্যাপারে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল জানতে চেয়েছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ আদায় করতেন 12 মাস। রমজানুল মুবারকেও যেভাবে, অন্য 11 মাসে যেভাবে আদায় করতেন, রমজানুল মুবারকে এই 8 রাকাত নামাজ আদায় করতেন। অর্থাৎ রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করার পরেও অন্য মাসে যেভাবে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, রমজানুল মুবারকে তারাবির নামাজের পরে তাহাজ্জুদের নামাজ বাদ দিতেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আম্মাজান তিনি এই বক্তব্যের মাধ্যমে প্রশ্নের জবাব দিলেন
তারাবির নামাজের পরেও কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে এই নামাজ আদায় করা অত্যন্ত ভালো কাজ, এর সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রসুল এইভাবে করেছেন, তারাবির নামাজও আদায় করেছেন এবং তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। এই তাহাজ্জুদের নামাজটা 8 রাকাত। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর নবী এই 8 রাকাত তাহাজ্জুদের নামাজ বাকি 11 মাসেও বাদ দেন নাই, রমজানুল মুবারকও বাদ দেন নাই। তাইলে 8 রাকাত ছিল আল্লাহর নবীর 12 মাসের নামাজ, আর এই 8 রাকাত ছিল তাহাজ্জুদের নামাজ। কি ছিল? 12 মাস তো আর তারাবির নামাজ পড়া হয় না। যে 8 রাকাত নামাজ আল্লাহ নবী আদায় করতেন, এটা 12 মাস আদায় করতেন। তারাবির নামাজ কি 12 মাস না শুধু রোজার মাস? শুধু রোজার মাসে। তাহলে যে 8 রাকাত নামাজ আল্লাহ নবী 12 মাস আদায় করতেন, এটা তারাবির নামাজ নয়, বরং এটা কি? তাহাজ্জুদের নামাজ। এই হাদিস দলিল দিয়া এই ভদ্রলোক দুনিয়ার মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত, এবং এইটা নিয়ে বর্তমানে আমরা সাধারণ মুসলমান যারা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি।